আপনি কি জানেন জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা কোনটি? সেটি হলো কোনো বড় পতনের পর, যখন চারপাশের সবকিছু অন্ধকার দেখায়, তখন আবার শূন্য থেকে শুরু করে নিজের আগের জায়গায় ফিরে আসা। বিশ্ব ফুটবলের ইতিহাসে ঠিক এমনই এক অবিশ্বাস্য পুনর্জন্মের সাক্ষী হলো পুরো পৃথিবী। কোনো কোনো মানুষের ফিরে আসা কেবল একটি খেলার জয় নয়, বরং তা হয়ে ওঠে কোটি কোটি মানুষের জন্য বেঁচে থাকার এবং লড়াই করার এক নতুন অনুপ্রেরণা। #2 মূল সমস্যা ও প্রেক্ষাপট কনটেক্সট। রমজান এডুকেশন চ্যানেলের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, কামব্যাক বা ঘুরে দাঁড়ানোর মনস্তত্ত্ব নিয়ে। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা নেইমার জুনিয়র। একটি মারাত্মক এসিএল ইনজুরি এবং একের পর এক শারীরিক আঘাত তার ক্যারিয়ারকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। দীর্ঘ 2 বছর 8 মাস 7 দিন, অর্থাৎ প্রায় 981 দিন তিনি ফুটবল মাঠ এবং নিজের প্রিয় জাতীয় দলের জার্সি থেকে দূরে ছিলেন। একজন পেশাদার অ্যাথলেটের জন্য এত দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা মানে শুধু ক্যারিয়ারে পিছিয়ে পড়া নয়, এটি এক ভয়াবহ মানসিক যুদ্ধ। সম্প্রতি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ড্রেসিং রুমে একা একা তার কান্নায় ভেঙে পড়ার ঘটনাটি কোনো দুর্বলতা ছিল না, বরং তা ছিল দীর্ঘদিনের জমে থাকা কষ্ট, একাকিত্ব এবং মানসিক অবদমন থেকে মুক্তি পাওয়ার এক আবেগঘন মুহূর্ত। #3 শিক্ষণীয় বিষয়, কামব্যাক করার মনস্তত্ত্ব, দি এডুকেশনাল ইনসাইড। ক্রীড়া মনস্তত্ত্ব বা স্পোর্টস সাইকোলজি বিশ্লেষণ করলে দেখা যায়, যখন কোনো মানুষ তার জীবনের সবচেয়ে প্রিয় কাজ থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকেন, তখন তার মস্তিষ্কে প্রচণ্ড মানসিক চাপ বা মেন্টাল ট্রমা তৈরি হয়। এই পরিস্থিতিকে জয় করে যারা আবার শীর্ষে ফিরে আসেন, তাদের জীবন থেকে আমাদের 3টি মূল শিক্ষা নেওয়ার আছে। তারা চিহ্ন প্রথম শিক্ষা, ধৈর্য ও ধারাবাহিকতা, পেশেন্স এবং কনসিস্টেন্সি। বিপর্যয়ের সময় প্রতিদিনের ছোট ছোট প্রতিকূলতাকে জয় করতে হয়। নেইমারের ক্ষেত্রে এটি ছিল প্রতিদিনের যন্ত্রণাদায়ক ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন সেশন। যখন কেউ লক্ষ্য থেকে দূরে থাকে, তখন অলৌকিক কিছুর আশা না করে প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে নিজেকে তৈরি করাই হলো সফলতার প্রথম চাবিকাঠি। তারা চিহ্ন দ্বিতীয় শিক্ষা, লক্ষ্যের প্রতি অবিচল থাকা, আনওয়েভারিং ফোকাস। শত বাধা, সমালোচনা এবং চারপাশের নেতিবাচক মন্তব্য সত্ত্বেও নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস হারানো যাবে না। নেইমার জানতেন তিনি আবার ব্রাজিলের হলুদ জার্সি গায়ে জড়াবেন। এই তীব্র ইচ্ছাশক্তিই মানুষকে মৃত্যুর মুখ থেকে বা ক্যারিয়ারের শেষ প্রান্ত থেকেও ফিরিয়ে আনতে পারে। তারা চিহ্ন তৃতীয় শিক্ষা, সাপোর্ট সিস্টেম বা বন্ধুত্বের শক্তি, দ্য পাওয়ার অফ সাপোর্ট। নেইমারের এই আবেগঘন প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বের আরেক মহাতারকা লিওনেল মেসিও আনন্দ ধরে রাখতে পারেননি। তিনি লাইভে এসে তার দীর্ঘদিনের পরম বন্ধুকে অভিনন্দন জানান এবং বলেন, তুই ফেরায় আমি খুব খুশি। শিক্ষাটা এখানেই, জীবনের সবচেয়ে কঠিন সময়ে চারপাশের প্রিয় মানুষ বা একজন ভালো বন্ধুর সামান্যতম ইতিবাচক সমর্থন বা এক ফোঁটা অনুপ্রেরণা আপনার আত্মবিশ্বাসকে শতগুণ বাড়িয়ে দিতে পারে। #4 জীবনমুখী উপসংহার, দ্য কনক্লুশন। রমজান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রী ও দর্শকদের বলতে চাই, পড়াশোনা, ক্যারিয়ার, ব্যবসা কিংবা ব্যক্তিগত জীবনে কোনো বড় ধাক্কা বা ব্যর্থতা আসলে কখনো নিজেকে শেষ মনে করবেন না। সাময়িক ব্যর্থতা মানেই জীবনের সমাপ্তি নয়। মনে রাখবেন, নেইমারের 981 দিনের এই নীরব লড়াই আমাদের এই শিক্ষাই দেয়, সবচেয়ে অন্ধকার এবং দীর্ঘ রাতের পরেই কিন্তু সবচেয়ে সুন্দর ও উজ্জ্বল সকালটি আসে। আপনার ভেতরের জেদ আর পরিশ্রম যদি ঠিক থাকে, তবে আপনিও আপনার জীবনের মাঠে এক অনন্য কামব্যাক করতে পারবেন। #5 সমাপ্তি ঘোষণা, কল টু অ্যাকশন। আজকের এই শিক্ষামূলক ভিডিওটি থেকে আপনি কি শিখলেন এবং আপনার জীবনের কোনো ঘুরে দাঁড়ানোর গল্প আছে কিনা, তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিজের বন্ধুদের অনুপ্রাণিত করতে এটি শেয়ার করুন। নিয়মিত এমন তথ্যবহুল ও জীবনমুখী শিক্ষামূলক ভিডিও দেখতে রমজান এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।